চিরদিনই খাবার যে আমার, গিলে গিলে আমি তোমারই। কি 5 ingredient recipes for 24 hours. হাগরের মতো গিলে গিলে দিনে দিনে আমি জলহস্তি হয়ে যাচ্ছি। হ্যালো, গুড মর্নিং। যা যা বানাবো সে প্রত্যেকটা রেসিপিতে থাকবে মাত্র 5টা ইনগ্রেডিয়েন্ট। আজকে সকালটা আমরা শুরু করব একটা মিডল ইস্টার্ন রেসিপি, যেটার নাম হচ্ছে শাকসুকা। মানে দরকার 5টা ইনগ্রেডিয়েন্ট। প্রথম ইনগ্রেডিয়েন্ট পেপার, এনি ফর্ম অফ পেপার। তো আমি এখানে নিয়ে নিয়েছি ইয়েলো বেল পেপার, গ্রিন বেল পেপার বা ক্যাপসিকাম প্লাস গ্রিন লঙ্কা, সব বিলংস টু চিলি বা পেপার ফ্যামিলি। সেকেন্ড লাগবে টমেটো। এবার টমেটো আমাদের দুভাবে দরকার, একটা টমেটো পিউরি আর টমেটো কুচো। বলো না দুটো ইনগ্রেডিয়েন্টস, কারণ দুটোই টমেটো থেকে আসে, তো টমেটো ইজ দ্য ওয়ান ইনগ্রেডিয়েন্ট। নেক্সট লাগবে গার্লিক। 3টে ইনগ্রেডিয়েন্ট হয়ে গেল। 4 নম্বর ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ডিম। 5 নম্বর ইনগ্রেডিয়েন্ট হচ্ছে স্পাইস মিক্স। এরকম একটা কারি স্পাইস মিক্স আমার বাড়িতে এমনিতেই তৈরি থাকে ফর মোস্ট অফ দ্য রেসিপিস। এর মধ্যে থাকে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন। এবার আরো কিছু ইনগ্রেডিয়েন্ট লাগে, যেরকম ধনে পাতা ছড়াতে হয়, বাট আমরা 5টা ইনগ্রেডিয়েন্টে খাচ্ছি, সো উই ক্যান স্কিপ ধনে পাতা টোটালি। উই উইল জাস্ট ওয়ার্ক উইথ দিস ইনগ্রেডিয়েন্ট। দেখো গাইস, শাকসুকা হচ্ছে একটা খুব স্পাইসি ডিশ, তো ডিফারেন্ট ভ্যারাইটির অফ পেপারস যায়। যতটা ঝাল বানাতে পারবে দ্য বেটার। আর তেলের মধ্যে আগেই রসুনটাকে একটু ভেজে নেবে, নয়তো কাঁচা গন্ধ করবে। টমেটো কুচি আর পেঁয়াজ দিয়ে জিনিসটাকে একটু সটে করে নিয়ে টমেটো পিউরিটা দিয়ে দেবে। আর দুটো এরকম গর্ত বানিয়ে ওর মধ্যে কাঁচা ডিমটা গোটা কুসুম সমেত দেবে। এবার এটা স্টিম প্রসেসে কুক হয়। তো গাইস দেখো, ডিমটা এখানে স্টিম প্রসেসে কি সুন্দর কুক হচ্ছে, আর সঙ্গে আমাদের টমেটো বেস সসটাও। যে লেফট ওভার মশলাটা ছিল ওর মধ্যেই আমি ব্রেড গুলোকে একটু সেকে নিচ্ছি। কিন্তু একটা ইন্ডিভিজুয়াল আইটেম, এই রেসিপিটা বানানোর জন্য ব্রেড লাগে না, ব্রেডটা দিয়ে খায়, সো ব্রেড ইজ নট কাউন্টেড। এর উপর একটু ধনে পাতা ছড়ালে দারুণ লাগতো। আমি নিয়ে চলে এসেছি শাকসুকা। তো চলো ট্রাই করা যাক। সবার আগে শাকসুকা খায় পাউরুটি দিয়ে। এই যে টমেটো সসের ব্যাপারটা আছে, এর মধ্যে পাউরুটি চোবায়, ডিম নেয়, তাহলে এই শাকসুকার টেস্টটা পাওয়া যাবে। তো আমরা ট্রাই করে দেখি। এটা হালকা একটুখানি টাইট হয়ে গেছে, বাট একদম ফুল বয়েল না, তার থেকে একটু কম থাকে, মানে একটু গুই স্টেটে থাকে। বাট এত ঠান্ডা ওয়েদার তো আমি যতক্ষণ পাউরুটিটা শেখছিলাম ততক্ষণে হালকা একটু টাইট হয়ে গেছে। It has a beautiful flavor of bell peppers, spicy, আর ডিমটার জন্য একটা দারুণ ক্রিমি আর এগি টেক্সচার। কিছুদিন আগে একটা রেসিপি শেয়ার করেছিলাম হিন্দি চ্যানেলে, টার্কিশ এগ। আই থিঙ্ক দিস টেস্টস বেটার দেন টার্কিশ এগ। This chili and tomato sauce is so good. দেখো, ডিম, sauce, everything on a bread. দারুণ চটপটা টেস্ট। কমপ্লিট করি, তারপর দেখা হচ্ছে লাঞ্চে। আচ্ছা, লাঞ্চে আমরা বানাবো ভীষণ ইন্টারেস্টিং দুটো 5 ইনগ্রেডিয়েন্ট রেসিপি। তার মধ্যে একটা হচ্ছে চিকেন। ভাবতে পারো চিকেন 5টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে কি করে হবে ভাই? ঠিক ঠিক, ধৈর্য মহৎ গুণ। সো ওয়েট, আই উইল টেল ইউ। তার সাথে বানাবো একটা নেপালি ডিশ। গেস করো কি? আর আমি এটা গিলি, তারপর দেখা হয় রান্নাঘরে, আমি বলবো। দেখতে থাকো। 5 ইনগ্রেডিয়েন্ট চিকেন কারি। তার জন্য সবার আগে আমাদের প্রয়োজন আছে, এখানে আছে চিকেন, অ্যাপ্রক্সিমেটলি 500 গ্রামের মতো চিকেন আছে, প্রথম ইনগ্রেডিয়েন্ট। সেকেন্ড ইনগ্রেডিয়েন্ট হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, সেটা একসাথেই পাওয়া যায় মার্কেটে, তোমরা জানো। আর থার্ড ইনগ্রেডিয়েন্ট হচ্ছে পেঁয়াজ। অফকোর্স পেঁয়াজ ছাড়া তো চিকেন হয় না। আর ফোর্থ ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আমাদের কারি স্পাইস মিক্স, কারণ এর মধ্যে তোমার লঙ্কার গুঁড়ো আছে, জিরের গুঁড়ো আছে। যেটা নেই সেটা হচ্ছে বেসিক্যালি হলুদ দেওয়া নেই। তো আজকে আমরা হলুদ ছাড়াই চিকেন খাবো। তাতে কি হচ্ছে, লঙ্কাতে তো লাল হয়ে যাবে, ডাজন্ট ম্যাটার। এমনি তো অনেক রেসিপি হয় হলুদ ছাড়া, যেমন রেজালা। ঠিক বলেছো। ফিফথ এন্ড মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে
গরম মশলা। তো গরম মশলা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট। আর তেল নুন কনস্ট্যান্ট তোমরা জানো। এবার তোমরা চাইলে এর মধ্যে টমেটো দিতে পারো, বাট আমার কাছে ইনগ্রিডিয়েন্ট খরচা করার মতো জায়গা নেই। আই হ্যাভ টু স্টিক টু 5 অনলি। আমরা চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি, আর চিকেনটা পারলে 20 থেকে 30 মিনিট একটু ম্যারিনেশনে রাখলে ভালো হয়। এতে চিকেনটার ভেতরে মশলাগুলো যাবে, যেহেতু আমরা দই বা টমেটো আলাদা করে যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের গরম মশলা, প্রথম ইনগ্রিডিয়েন্ট। পেঁয়াজ দ্বিতীয় ইনগ্রিডিয়েন্ট। পেঁয়াজটা অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা চিকেনটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে না হালকা ধনেপাতা আর টমেটো দিলে খুব ভালো লাগবে, কিন্তু আমার কাছে যেহেতু ইনগ্রিডিয়েন্টের অপশন নেই তাই আমি দিচ্ছি না। তো গাইস আমাদের চিকেনটা ওখানে হচ্ছে, এই ফাঁকে চলো আমরা চুকনিটাকে বানিয়ে নিই। তার সাথে আমরা একটা ডিশ বানাবো, সেটার নাম হচ্ছে চুকনি। এবার চুকনি ইজ বেসিক্যালি আ ডিশ ফ্রম নেপাল। এই চুকনিতে না শুধু লাগে সিদ্ধ আলু, তার সাথে দই, তার সাথে ট্যাম্পার করতে হয় উইথ মেথি অ্যান্ড মাস্টার্ড সিড। আরো কিছু জিনিস যায়, যেমন পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, তোমার ইচ্ছে হলো দিলে, ঠিক আছে। তো বেসিক্যালি ওটা ট্যাম্পারিং বেসড ডিশ, ওটাতে কুকিং এর কিছু নেই। চুকনির জন্য সবার প্রথমে আমার ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে দই, আর সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আলু, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, স্পাইস মিক্স। ছকের জন্য শুধু যায় তেল। তেলটা তো আমাদের কনস্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট, এখানে মাস্টার্ড অয়েল ইউজ হচ্ছে করে নিয়েছিলাম, তারপর যাতে না ছেটে এর ওপর হালকা ধনেপাতা ছড়িয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। এবার আমাদের আজকে अगेन ইনগ্রিডিয়েন্ট লিমিটেশন, তাই আমি ধনেপাতা ছড়াতে পারিনি। কে ভেবেছিল 5টা ইনগ্রিডিয়েন্ট আমার লাল টকটকে সুন্দর দেখতে ডিলিশিয়াস চিকেন কারি হতে পারে? যা গন্ধ বেরোচ্ছে না আমি বলে বোঝাতে পারবো না। দিস ইজ স্মেলিং সো গুড। তো গাইস মাংসটা একদম কষে গেছে, এবার আমরা এর মধ্যে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে গেলেই আমরা নামিয়ে নেব লাঞ্চ। আমাদের লাঞ্চ একদম রেডি, অনলি উইথ 5 ইনগ্রিডিয়েন্ট রেসিপি। তো চলো যাওয়া যাক আর গেলা যাক। আমি বসে গেছি ফাইনালি 5 ইনগ্রিডিয়েন্ট রেসিপির লাঞ্চ নিয়ে। আর এই যে দেখো ভাত, ওটা কিন্তু 16 ইনগ্রিডিয়েন্ট, ওটা নিয়ে বলো না আবার, ওটা একটা আলাদা আইটেম। তো সবার আগে আমি যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে এই চুকনি। দিস ইজ সামথিং আই উইল বি ট্রাইং ফর দ্য ফার্স্ট টাইম। আর আমি শুনেছি ভাতের সাথে নাকি এটা খেতে মারাত্মক লাগে। তো চলো এটাকে ট্রাই করা যাক। It is chatpata, little spicy because of the chili. একটা সুন্দর সর্ষের তেলের কেক। ভাই এত সিম্পল ডিশ এত টেস্টি হয় কি করে? কি স্যাটিসফ্যাক্টরি খেতে এটা। প্লিজ ট্রাই, thumbs up। এই কারণে আমি একটা দই দিয়ে খাবার বানানোর শুটই করেছি 24 আওয়ার চ্যালেঞ্জ, বিকজ আই বেসিক্যালি লাভ কার্ড রেসিপি। চলো এবার চিকেনটা খাই, তারপর এটা আবার আমি এমনি খাবো। আঙুল চেটা খাওয়ার মতো অসাধারণ। দেখো এত কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে চিকেন আমি লাইফে কোনোদিন বানাইনি, সো আই এম আ বিট স্কেপটিক্যাল নিজের রেসিপি যতই আমি কনফিডেন্টলি বলি কিনা। অসাধারণ হয়েছে। মশলা যা যা দিয়েছি না, এভরিথিং ইজ পারফেক্টলি ব্যালেন্স। একটা সুন্দর পাতলা পুরো ঝাল ঝাল ঘরোয়া গ্রেভি। একটা দারুন গরম মশলার ফ্লেভার। এখন বিলিভ এটা আমি 5টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়েছি লিটারালি। না দই দিয়েছি, না মিষ্টি দিয়েছি কোনো। অসাধারণ। প্লিজ ট্রাই। বলে না সিম্পলিসিটি অ্যাট ইটস বেস্ট। মমতা মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক দিচ্ছে আমাকে। লোক দিলে খাবার খায় না, গালাগালি দিলে তাহলে গালাগালি দিচ্ছে। কত আর গিলবে দিদি, এবার আমাকে গিলতে দাও। মানে মনের কথাটা বলে দিল গালাগালি দিচ্ছে, তো আমিও গেলি, মমতাও গিলুক, নয়তো গালাগালি দিয়ে আমি আরো কামড় খাবো। আর তোমাদের সাথে দেখা করছি ইভিনিং এ।
স্ন্যাকে আজকে আমরা দুর্দান্ত লেভেলের একটা 5 ইনগ্রিডিয়েন্ট ডিশ বানাবো, যেটা হচ্ছে সাম্বার আর ইডলি। এই MTR এর সাম্বার মিক্স এর জন্য সবার আগে আমরা 2.5 কাপ জল দেব। এর মধ্যে আমরা সব সবজিগুলো আগে দিয়ে দিচ্ছি। গাইস, সবজিটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমরা পাউডার মশলাটা দিয়ে দেবো সাম্বারের। ওয়াও, ইট লাইকস ম্যাজিক। এবার সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আমার প্রথম ইনগ্রিডিয়েন্ট ফর দ্য ইডলি, আমার ডোসা মিক্স। ইডলির জন্য দিস ইজ আওয়ার ব্যাটার। এখান থেকে আমরা 2-3 হাতা ব্যাটার তুলে নেব। আর আমরা ইডলিটা আমাদের এই এগ বয়লারটাতে বানাবো। দেখো, এটাতে করলে ইডলিটা দেখতে রেক্ট্যাঙ্গেল লাগবে। যারা হস্টেলে থাকো তার জন্য এই গ্যাজেটটা দারুণ, যারা বাইরে থাকো একা তাদের জন্য এই গ্যাজেটটা দারুণ। ট্রাই করা যাক। প্রথমবার আমি এরকম ইডলি বানিয়েছি, আগে কোনো দিন এভাবে বানিয়ে দেখিনি। লুকস প্রিটি গুড। বার এরকম এগ বয়লারে আমি ইডলি বানিয়েছি, আর ইডলি লুকস প্রিটি ইন্টারেস্টিং। তো চলো আগে খেয়ে দেখা যাক। পারফেক্টলি কুকড ইডলি, একদম পুরো মনেই হচ্ছে না ঘরে বানানো। দ্য ব্যাটার ইজ টু গুড। অসাধারণ হয়েছে সাম্বারটা। I want to try with this momo chutney which looks pretty spicy and a little bit of sambar. Amazing! সবচেয়ে ইনোভেটিভ নতুন ধরনের বেস্ট 5 ইনগ্রেডিয়েন্ট স্ন্যাক। Please try the recipe. Please try it. Bah. আমি জামাটা পাল্টে নিয়েছি, মেকআপটা এখনো তুলিনি। আগে আমরা রাতের ডিনারটা বানাবো। রাতের ডিনারে আমরা প্রথম যে 5 ইনগ্রিডিয়েন্ট রেসিপি বানাতে চলেছি সেটা হচ্ছে নস্টালজিক আলু দিয়ে চাউমিন। মানে এই রেসিপিটাতে এক্স্যাক্টলি 5টা ইনগ্রিডিয়েন্ট দরকার হয়, মানে তেল নুন বাদ দিয়ে। আই নিড চাউমিন নাম্বার 1, আলু নাম্বার 2, পেঁয়াজ নাম্বার 3, আমি এবার ডিম দেবো বলে নাম্বার 4 ডিম, আর লাস্টে নাম্বার 5 হচ্ছে হলুদ, যেটা ছাড়া এই চাউমিনটা তো ইনকমপ্লিট। তো গাইজ, আমার ডিনারের চাউমিন একদম রেডি। এর মধ্যে একটু পেঁয়াজ ছড়িয়ে নিয়ে 5 ইনগ্রিডিয়েন্টের চাউমিন। আর এটা কিন্তু প্রপার চাউমিন দিয়ে বানানো, সব গম টম না, নো ডায়েট। হাগরের মতো গিলে গিলে দিনে দিনে আমি জলহস্তি হয়ে যাচ্ছি, বাট এনিওয়েজ আই ডোন্ট কেয়ার। সেই ছোটবেলার ভালোবাসা লুকিয়ে আছে। অসাধারণ খেতে। ডিমের টেস্ট, তার মধ্যে আলু পড়ছে মাঝে 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 মুখে, পেঁয়াজের ক্রাঞ্চ, কাঁচা লঙ্কার ঝাল। আমি যখন বাইরে রাস্তাঘাটে কোথাও চাউমিন খাই, কত কিছু দেয়, সয়া সস, ভিনেগার, চিলি সস। এই যে রেসিপিটা না, কত সিম্পল, কিছুই নেই, কিন্তু এই স্বাদের জুড়ি মেরা ভার। দেখা করছি কিছুক্ষণের মধ্যে, স্কিন কেয়ার নিয়ে, তারপর ডেজার্ট বানাবো। দেখতে থাকো। The next day. ও দিদি, ঘুমাচ্ছ কেন? ঘুম পাচ্ছে। তো গাইস, কালকে রাতে ভিডিওটা এন্ড করতে পারিনি, কারণ মমতা বাড়ি চলে গেছিল, আর আমি একা একা এত কিছু বার করে আর আই কুডন্ট মেক দ্য ডেজার্ট। তো তার জন্য আজকে ভিডিওটা এন্ড করব, তাও আবার মিষ্টি মুখ করে। আমি বানাবো একটা 5 ইনগ্রিডিয়েন্ট চকলেট কেক, তাও আবার স্টিম করে এগ বয়লারে। মানে তোমার প্রেসার কুকার চাই না, ওভেন চাই না, তাও আর চাই মাত্র 5টা ইনগ্রিডিয়েন্টস। কি কি আছে বলে দিচ্ছি। টক দই, ময়দা, বেকিং পাউডার, কোকো পাউডার, ভেজিটেবল অয়েল। তো এটা হচ্ছে চকলেটেরই আরেকটা ভেরিয়েন্ট, চকলেট চিপ, মানে দুটোই চকলেট। তো
মানে দুটোই চকলেট, তো একটাই হবে এটা দুটো মিলে, জাস্ট দুটো আলাদা আলাদা ভেরিয়েন্ট, যেমন কুচনো পেঁয়াজ আর পেঁয়াজ বাটা। নেক্সট আমরা ইউজ করছি বেকিং পাউডার, আছে বেকিং সোডাও ব্যবহার করতে পারো, বাট আমি জাস্ট বেকিং পাউডার ইউজ করছি, উইচ ইজ মোর দ্যান এনাফ। এবার ব্যাটারটাকে ভালো করে একটা সেমাই স্মুথ মিক্সচারে তৈরি করব। কি সুন্দর স্টিম প্রসেসে কেকগুলো ফুলছে, গাইস দেখো। আইসক্রিম নেবো এবার। আইসক্রিমটা কিন্তু সিঙ্গেল ইনগ্রিডিয়েন্ট, এটা কিন্তু আলাদা একটা পুরো আইটেম, এটা কিন্তু কেকের সাথে না, তো আমরা তাই আলাদা হিসাবে এটাকে ইউজ করবো। আমি অরুণ আইসক্রিমের ভ্যানিলা ফ্লেভারটা নিয়েছি। আজকাল অরুণ আইসক্রিম বিগ বাস্কেটেও পাওয়া যাচ্ছে, যদি চাও কেউ একটু চকলেট সসও দিতে পারো, বাট আনফর্চুনেটলি আমার বাড়িতে চকলেট সস নেই, তাই আমি দিইনি। কেক, দ্য কেক ইজ সো সফট, দেখো পুরো স্পঞ্জ কেক। জাস্ট লুক অ্যাট, ও মাই গড, দিস ইজ লুকিং লাইক আ ব্রাউনি। Let's try. আমি ফাইনালি বসে গেছি এই দুর্দান্ত 5 ইনগ্রেডিয়েন্ট ব্রেকফাস্ট নিয়ে, আর আমি এক্সট্রা একটা আইসক্রিম অ্যাড করেছি বিকজ চকলেট ব্রাউনি উইথ আইসক্রিম ইজ লাভ। তো চলো এত কথা বলবো না, আমি জাস্ট ওয়ান্ট টু ডিভ ইনটু ইট। Oh my god, this is so chewy, chocolatey, soft. ভেতরে চকলেট চিপ দেওয়া আছে বলে you have a little crunch. ভাবা যায় এগ বয়লার দিয়ে আমি কেক বানিয়েছি ব্রাউনি স্টাইল। ভ্যানিলা আইসক্রিম ইজ মাই পার্সোনাল ফেভারিট। হয়তো যারা বেশি চকলেট পছন্দ করো এর উপর একটু চকলেট সিরাপ দিলে আরো ভালো লাগতো, বাট আমার পার্সোনালি simplicity at its best. The brownie is so good. তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা থামস আপ দেবে। নেক্সট তোমরা কি দেখতে চাও কমেন্ট করে জানাবে। 5 ইনগ্রেডিয়েন্ট রেসিপিগুলোর মধ্যে কোনোটা যদি তোমরা ট্রাই করো অবশ্যই অবশ্যই আমার সাথে শেয়ার করবে, ফটো তুলে আমায় ট্যাগ করবে আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে payal_deshmukh1। খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই। আর আমি আইসক্রিম দিয়ে ব্রাউনি খাওয়াই।